একজন ৩৫ বছরের বুইড়া নাকি মাঙ্গা আর্টিস্ট হবে। দেখা যায় তার গার্লফ্রেন্ড বাসা থেকে বের করে দেয়, কিন্তু টুইস্ট তো তখন আসে যখন এক ভাইরাসের মাধ্যমে সাধারণ মানুষেরা জম্বিতে পরিণত হতে থাকে। এখন এই বুইড়া কিভাবে নিজেকে বাঁচাবে এবং কিভাবে সে তার আপনজনদের রক্ষা করবে। তো চলো বেশি প্যাচাল না বাড়িয়ে গল্প শুরু করি। শুরুতেই আমরা সেলিম নামে এক মাঙ্গা আর্টিস্টকে দেখতে পাই, যেই গল্পের মেইন লিড। সে কম বেতনে মাঙ্গা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। আজ তার অফিসে নিউজ চ্যানেলে বলছিল এক পাগলা কুকুর নাকি ৩৫ বছরের বুইড়াকে কামড় দিয়ে মাংস নিয়ে এসেছে। নিউজ শুনে সেলিমের কলিগ বলে, আহারে ভুল হয়েছে, আমাকে কামড়ালে তো পারতো, তাহলে এ বালের চাকরি আর করতে হতো না। সেলিম বলে, তুই ভুল বলছিস, মাঙ্গায় জীবন, মাঙ্গায় প্রাণ, মাঙ্গায় বাস, মাঙ্গায় শ্বশুর। তার এই মোটিভেশনের কথা শুনে আরেক কলিগ বলে, দারুণ বলেছ, আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে। তারা মিলে একত্রে স্লোগান দেয়, আমরা কে ঠান্ডাবাজ ঠান্ডাবাজ। কাজ শেষে সেলিম বাড়ি ফেরে। বাড়িতে তার গার্লফ্রেন্ড রিনাও তার সাথে থাকে। তারা এখনো বিয়ে করেনি, কেননা সেলিম নাকি তার যোগ্য না, যদিও তারা একসাথে থাকে। দেখা যায় সেলিমের খাবার সময় রিনা টিভি ভলিউম বাড়িয়ে দেয় সেলিমকে ডিস্টার্ব করতে। সেলিম রাত জেগে মাঙ্গা ড্র করে, কারণ তার স্বপ্ন ছিল সেদিন অনেক বড় মাঙ্গা আর্টিস্ট হবে। নতুন মাঙ্গার কিছু আইডিয়া নিতে লাইসেন্স করা বন্দুকটি বের করে সেলিম আয়নার সামনে দাঁড়িয়ে হিরোর মতো পোজ দেয়। রিনা বলে, চাইলে KGF 3-র জন্য অডিশন দিতে পারো, ক্লিনারের কাজটি ঠিকই পাবে। সেলিম বলে, আমি তো নায়িকা হতে চেয়েছিলাম। পরের দিন সেলিম পাবলিশারকে তার নতুন মাঙ্গাটি দেখায়। তিনি জানায়, সব ঠিক আছে, কিন্তু তোমার গল্পের নায়কটা খুবই সাধারণ, ইউনিক হচ্ছে না, এক্সপ্লেন ভাইয়ের মতো। ওই সময় আরেক ফেমাস মাঙ্গা আর্টিস্ট আসে। তিনি সেলিমকে চিনতেন, কারণ 15 বছর আগে তারা দুজন একসাথে মাঙ্গা জার্নি শুরু করেছিল। তবে সফল কেবল একজনই হয়েছে। দেখা যায় এইবারও তার মাঙ্গাটি রিজেক্ট হয়ে যায়। বাসায় রিনা খুবই রেগেছিল। সে সেলিমের সব জিনিস বাহিরে ফেলতে থাকে, বলে, দেখো সেলিম, এইভাবে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তোমার অল্প টাকার বেতনের সংসার আমি আর ধরে রাখতে পারবো না। তুমি কখনো সাকসেস পাবে না, এখনই বাসা থেকে বের হয়ে যাও। সেলিমকে বের করে দিলে সে বলে, রিনা একটা কথা বলি। রিনা তো অনেক কিউরিয়াস ছিল। সেলিম বলে, আমার বন্ধুকে লাইসেন্সটি দিতে পারবে? তাকে লাইসেন্স দিলে সে পার্কে বসে সিদ্ধান্ত নেয় কাল থেকে অফিসে থাকবে। সেলিমের ফিমেল কলিগ মিটসুর আর শরীরটা ভালো লাগছে না, তাই বাসায় চলে যাবে। যাওয়ার পর আরেক কলিগ বলে, আমি নিশ্চিত মিটসু ও আমাদের বসের অ্যাফেয়ার চলছে। তারা প্রতিদিন 2 ঘন্টা 15 মিনিট এবং 17 সেকেন্ড একসাথে কাটায়। এমন সময় তাদের বস চলে আসে। তারও নাকি শরীরটা খারাপ লাগছে। তিনি তাদের দিকে 2 চোখ তেরা করে তাকিয়েছিল। তারপর রিনার কলে সেলিমের ঘুম ভাঙে। কলে রিনা জানায় কাল তার এত কিছু বলা উচিত হয়নি, সে এখনো সেলিমের সাথেই থাকতে চায়। তাই সেলিম রিনার ফেভারিট খাবার নিয়ে বাসায় যায়। তবে রিনা কোনো কারণে দরজা খুলছিল না। সে মেলবক্সের ছিদ্র থেকে দেখে রিনা হঠাৎ বিছানা থেকে পড়ে উল্টা হাঁটছে, যেন সে কি স্পাইডার। হঠাৎ দরজা খুলে সে সেলিমকে আক্রমণ করতে চায়, বলে, বিদ্যুৎ বিল পরিশোধ কর। রিনা দরজায় কামড় দেওয়ায় তার সব দাঁত একটা একটা করে পড়ে যায়। সে জোরপূর্বক সেলিমকে নিয়ে ভেতরে যায়, তার হাতে কামড় দেয়, কিন্তু তার সব দাঁত পড়ে যাওয়ায় সেলিমের ব্লিডিং হয় না। সেলিম এবার সকল শক্তি দিয়ে সরাবার চেষ্টা করলে রিনার মাথা তার এক অ্যাওয়ার্ডের উপর গিয়ে পড়ে এবং সে ওইখানেই মারা যায়। এটি দেখে সেলিম ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে সেলিম এক মহিলাকে দেখে, যার হাত থেকে অজস্র রক্ত পড়ছিল। আকাশে দেখা যায় অনেকগুলো ফাইটার জেট কোথাও যেন যাচ্ছে। অফিসের পরিবেশ খুবই নিস্তব্ধ ছিল। সেলিম এইখানে মর্মান্তিক এক দৃশ্যের সম্মুখীন হয়। তার মোটা কলিগ রক্তমাখা ব্যাট নিয়ে দাঁড়িয়েছিল এবং তারই পাশে আরেক কলিগ খুবই বিধ্বস্তভাবে মরে পড়েছিল। এমন সময় তাদের বস আসে, এসে বলে, আমার জন্য একটা বেবি ডাইপার নিয়ে আয়। মোটু দেয় এক বাড়ি। তাও তাদের বস ডাইপারের কথা অনবরত বলতেই থাকে। ফলে রাগান্বিত হয়ে মোটু মারতে মারতে তাকে পিষে ফেলে। রক্তে তার জামা লাল হয়ে গেছে। সেলিম বলে, চারপাশে এসব কি হচ্ছে? মোটু বলে, সবাই জম্বিতে পরিণত হচ্ছে, তুমি কি কামড় খেয়েছো নাকি? সেলিম চেক করে, তার হাতে রিনার কামড়ের কোনো রক্ত বের হয় না, যার মানে সে এখনো সেফ। কিন্তু মরার আগে তাদের বস মোটুর পায়ে কামড় বসিয়ে গেছে, ফলে সেও খুব দ্রুত জম্বিতে পরিণত হবে।
তাই মোটু নিজের হাতেই গলা কেটে আত্মহত্যা করে। আরেকদিকে সেলিমের ফিমেল কলিগ বের হয়, তার চেহারা খুবই বিকট হয়ে গেছে। সেলিম ভয়ে অফিস থেকে বেরিয়ে যায়। আসলে বাইরের অবস্থাও অনেক ভয়াবহ হয়ে গেছে, সবকিছু আউট অফ অর্ডার। সাধারণ মানুষদের ওপর জম্বিরা হামলা করতে শুরু করেছে। সবাই নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত ছিল। সেলিম এত ভিড়ের মধ্যে ট্যাক্সি খুঁজে পায়। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। সেখানে একটি মেয়ে আসে, সেও পালাতে চাচ্ছিল। তারা মিলে জলদি ট্যাক্সিতে ঢুকে পড়ে। তাদের পূর্বে একজন গাড়িতে ঢুকেছিল। নিউজে জানা যায় পুরো শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। কামড় দেওয়ার কিছুক্ষণের মধ্যে একজন সাধারণ মানুষ জম্বি হয়ে যাবে। সেলিমের 5 জন হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে। দেখা যায় ব্যক্তিটি অলরেডি ইনফেক্টেড ছিল। জম্বি হওয়ার পর সে ড্রাইভারকে বলে, গরিবের বাচ্চা টিস্যু দে। টিস্যু দেওয়া হলে জম্বি এবার ড্রাইভারকে কামড় দিয়ে বসে। তাও সে থামছিল না। সেলিমকে কিস করতে হবে। সেলিম তোর আগে লাথি মেরে তাকে গাড়ি থেকে ফেলে দিতে চায়, কিন্তু জম্বিটি তার পা ধরে ঝুলেছিল। সামনে বসা মেয়েটি সেলিমকে নানাভাবে হেল্প করে। অবশেষে তারা জম্বির কবল থেকে মুক্তি পায়, কিন্তু ইতিমধ্যে ট্যাক্সি ড্রাইভার অলরেডি জম্বি হয়ে পড়েছে। সে তাদের উপর হামলা করে, কিন্তু গাড়ির স্পিড খুব বেশি হওয়ায় গাড়ির ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। তবে মেন ক্যারেক্টার বলে কথা, দেখা যায় তাদের কিছুই হয় না, সম্পূর্ণ সেফ। কিন্তু বাইরের অবস্থা বেশ বাজে ছিল। সরকার থেকে পাঠানো মেসেজ থেকে জানা যায় জম্বি ভাইরাসটি কোল্ড টেম্পারেচার সহ্য করতে পারে না। মাউন্ট ফুজি পৌঁছাতে পারলে ভাইরাসটি আর থাকবে না, তাই তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতের বেলায় সেলিম এক ছোট ব্রেড অর্ধেক করে মেয়েটিকে দেয়। তার নাম হলো হিনা। হিনা বলে, আপনার এই গানটি আগে ইউজ করেননি কেন? জবাবে সেলিম বলে, আরে বেটা, ভয় পেয়েছিলাম যদি পুলিশ অ্যারেস্ট করে। হিনা তাকে হেডফোন অফার করে। তার সারা রাত হিরো আলমের গান শুনে পার করে দেয়। সকালে সেলিম খেয়াল করলে দেখতে পায় হিনার ঘাড়ে কামড়ের দাগ ছিল। বিষয়টি তাকে খাবড়ে তুলে। সে তো হিনার ওপর গান পয়েন্ট করে। আমরা জানতে পারি গত 2 দিন আগে হিনাকে এক ছোট বাচ্চা কামড় দিয়েছিল। হিনা বলে, আপনি আমাকে চাইলে মারতে পারেন, এমনিও এই দুনিয়াতে আমার আর কেউ নেই। শুনে সেলিমের খুব গিল্টি ফিল হয়। সে বলে, যতক্ষণ না পর্যন্ত তুমি জম্বি হচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে রক্ষা করব। এটি শুনে হিনার চোখ থেকে পানি চলে আসে। এইভাবেই কিছু সময় পার হয়। হিনা বুঝতে পারে তার কাছে আর বেশি সময় নেই, তাই সে সেলিমকে চলে যেতে বলে, কারণ হিনা চায় না জম্বি হওয়ার পর সে সেলিমকে অ্যাটাক করুক। সেলিমকে একটি গিফট দিয়ে বলে, এটা তোমার সাথে রাখবে। তারা দুজন খুবই কষ্ট পাচ্ছিল, তবে কিছুই করার ছিল না। হিনা জম্বি হতে থাকে। সেলিম জলদি পালিয়ে যায়। পথে সে ভুলে জম্বির কবলে পড়ে যায়। জম্বিটি প্রায় কামড় দিয়ে দিবে। ওই সময় হিনা চলে আসে। মূলত সে সেলিমকে বাঁচাতে এসেছে। হিনা জম্বির হাত পা ছিঁড়ে ফেলে, যা দেখে সেলিম অনেক ভয় পেয়ে যায়। হিনা তো তাকেও অ্যাটাক করতে পারে, কিন্তু হিনা তার হাত সেলিমের দিকে বাড়িয়ে দেয়, যা দ্বারা আমরা বুঝতে পারি হিনা জম্বি হয়ে পড়লেও তার হৃদয়ে সে এখনো সেলিমকে ভুলেনি। সেলিম এবার হিনার সাথে যাত্রা শুরু করে। পথিমধ্যে তারা কিছু খাবারও পায়। এইভাবেই কিছুদিন পার হয়। সেলিম হিনাকে নিয়ে পরিত্যক্ত এক পার্কে ঢুকে, যেখানে সে কাপড়ের দোকান থেকে জ্যাকেট পরিধান করে, যেটি অবশ্যই তার অকাদের বাইরে ছিল। এমন সময় একটি জম্বি আসে। জম্বিটি সেলিমের সম্মানহানি করতে চায়। ওই মুহূর্তে একটি মেয়ে এসে জম্বির মাথায় কোড়াল ভরে দেয়। সেলিম বেঁচে যায়, যদিও তার আন্ডারওয়্যারটি দেখা যাচ্ছিল। মেয়েটির সাথে আরো কয়েকজন ছিল, তারা সবাই একটি গ্রুপে রয়েছে। হিনার ওপর তাদের কিছুটা সন্দেহ হলে একজন বলে জম্বিরা ঘুমায় না, তাই মেয়েটি ঠিক আছে। তারা হিনা ও সেলিমকে তাদের গ্রুপে নিয়ে নেয়। যাওয়ার পথে অনেক জম্বি তাদের ওপর আক্রমণ করে, একজন মারাও যায়। সব রকম বিপদ কাটিয়ে হিনা ও সেলিম ফাইনালি পেসে পৌঁছাতে পারে, যেটি এ পার্কে ছাদে ছিল, এবং গ্রুপটিতে অনেক মানুষজন ছিল। এই গ্রুপের লিডার হলো লিওন। সে সেলিমকে স্বাগতম জানিয়ে বেসটি ঘুরে দেখায়। বেসে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই ছিল। লিওন তাদের থাকার ব্যবস্থা করে দেয়। সে আরো বলে, তোমার হাতের বন্দুকটি অনেক সুন্দর তো। রাতের বেলায় সেলিমের সাথে ওই মেয়েটির কথা হয়। ওর নাম হলো হোজো। হোজো বলে, এই সুন্দর মেয়েটি কি তোমার ছোট বোন নাকি? সেলিম বলে, তার সাথে কি আমার চেহারার মিল দেখো? জবাবে হোজো জানায়, ভুল বললাম, আসলে বাবার মতো দেখা যায়। হোজো জানায় সকল জম্বিরা তাদের অতীতের স্মৃতি নিয়ে বেঁচে থাকে। পরের দিন সেলিম বাইরে থেকে জম্বি দেখছিল। বেসে ইনচার্জ তাকে বিভিন্ন রকম জম্বি দেখায়। একটি ডাইপার পরা জম্বি কোনো কারণ ছাড়াই উল্টা লাফ দিয়ে পড়ে যায়।
আমরা তাকে ডাইপার ডাকবো, ফিউচারে কাজে লাগবে। আর একটি শপিং করার জন্য মলে ঢুকছে। ইনচার্জ জানায় মহিলাটি তার এক্স ওয়াইফ ছিল, ডিভোর্স দিয়ে তার অর্ধেক সম্পত্তি নিয়ে চলে যায় এক বুইড়ার সাথে সংসার করতে, এবং আজ তার এই অবস্থা। তিনি আরো বিভিন্ন রকম জম্বি দেখায়। যাওয়ার পূর্বে সেলিমকে বলে লিওন তাকে ডাকছে। লিওন সহ অন্য ইম্পর্টেন্ট মেম্বার্সরাও ছিল। লিওন জানায় বেসের পাশে ফুড সাপ্লাইয়ের বড় একটি স্টোরেজ আছে। খাবার যেহেতু আর বেশি দিন যাবে না, তাই তাদের ওখান থেকে খাবার নিয়ে আসতে হবে। সেলিম বলে এখন আমি কি করতে পারি? লিওন বলে কিছুই না, শুধু তোমার বন্দুকটি আমাকে দাও। সেলিম তো সাথে সাথে না করে দেয়। এতে লিওন বলে মুখের ওপর পায়খানা করে দিব। সেলিম তো হতভম্ব হয়ে যায়। চারপাশে সবার ফেস এটাই বলছিল লিওন এই ব্যাপারে সিরিয়াস ছিল। সেলিম তো সেখান থেকে পালিয়ে যায়। সে দেখে হিনাকে জিম্মি হিসেবে নেওয়া হয়েছে। তাকে বাঁচাতে সেলিম চলে আসে, গান পয়েন্ট করে। লিওন বলে তোমার কি গুলি করার সাহস আছে নাকি? ওই সময় হিনা তার জম্বি স্ট্রেন দিয়ে পাশের দুজনকে ধুয়ে দেয়। সবার সামনে প্রকাশ হয়ে যায় হিনা এক জম্বি। লিওন তাকে ক্রসবো দিয়ে মাথায় শুট করে এবং হিনা নিচে পড়ে যায়। তারই সাথে আবার সেলিমের বন্দুকটি তার থেকে কেড়ে নেওয়া হয়। তারপর তাকে ইচ্ছে মতো ধুলাই করা হয়। এই সাথে দেখা যায় লিওনের টিমমেট পিন্টু তার সাথে গাদ্দারি করে। সেলিমের গানটি এবার তার কাছে, তাই গ্রুপের লিডার এখন থেকে পিন্টু হবে। সেলিম যখন তার ক্যাম্পে ফেরত যায় তখন সেখানে হোজোকে দেখতে পায়। সে তাকে আরেক জায়গায় নিয়ে যায় যেখানে হিনা ছিল। বলে সে এখনো জীবিত আছে, তার ব্রেন এখনো সম্পূর্ণ ড্যামেজ হয়নি। সেলিম বলে তুমি এত কিছু কিভাবে জানো? ফলে হিনা জানায় সে মূলত একজন নার্স যে হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। সেলিমের মন অনেক খারাপ ছিল। তার কাছে বন্দুক থাকার সত্ত্বেও ওই সময় হিনাকে বাঁচাতে পারেনি। বলে আমি এখনো পরিবর্তন হতে পারলাম না, আমি কি সারা জীবন অর্ডিনারি হয়েই বেঁচে থাকবো? সে যাওয়ার আগে হোজোকে হিনাকে দেখার দায়িত্ব দিয়ে যায়। ওই দিন চলে আসে, আজ তারা খাবার রান্নার মেশিনে যাবে। সেলিম, লিওন, পিন্টু, ইনচার্জ সবাই সাথে ছিল। সাপোর্ট টিমের সবাই জম্বিতে ডিস্ট্র্যাক্ট করতে শব্দ করে, আর মেইন টিম এই সুযোগে বেরিয়ে যায়। আন্ডারগ্রাউন্ডে ছিল স্টোরেজটি। সবাই চারপাশ ভালো মতো চেক করছিল। লিওনের চান্সেই টিম থেকে আলাদা হয়ে যায়। এরই সাথে হঠাৎ লাইটসগুলো অন হয় এবং সবাই খাবারের লোকেশনটি খুঁজতে সফল হয়। এক একজন তো খুশিতে নাচছিল। প্রায় 6 মাসের খাবার পেয়েছে তারা। যে যার পছন্দ মতো খাবার প্যাকে নিচ্ছিল। হঠাৎ ওপরের স্পিকার থেকে সাউন্ড বেজে ওঠে। তারই সাথে এক জম্বি এসে একজনের ঘাড় কামড়ে ধরে। আতঙ্কিত হয়ে পিন্টু সেলিমের বন্দুকটি দিয়ে শুট করে। বুলেট এত স্ট্রং ছিল যে জম্বি সহ ব্যক্তিটিও উড়ে যায়। কিন্তু বন্দুকের আওয়াজে দূরের জম্বিগুলোও এবার এখানে আসতে থাকে। সবাই তো আরো আতঙ্কিত হয়ে পড়ে। বেঁচে তারা কিভাবে ফিরবে? জম্বির সংখ্যা ছিল বহু। পিন্টু ও তার সঙ্গপাঙ্গরা তাড়াহুড়া করে বেঁচে যেতে থাকে এবং এই সুযোগে সেলিম আলাদা হয়। এই সবকিছুই লিওন সিকিউরিটি রুম থেকে দেখছিল। মূলত সে এই জম্বিগুলোর হামলার পেছনে দায়ী ছিল। তার উদ্দেশ্য ছিল একটি গাড়ি খোঁজার, যা ইউজ করে সেখান থেকে চলে যাবে। সেলিম জম্বির ভয়ে এক লকারে গিয়ে লুকিয়ে থাকে এবং অন্যদিকে ডাইপার জোরে দৌড়িয়ে এমন এক লাফ দেয় সে সোজা বেঁচে চলে যায়। এক মেয়ের সামনে অর্থ উলঙ্গ পোজ দেয়, কিন্তু প্রেম তো সে করবে না, বরং হত্যা করবে। দেখা যায় আরেকটি মেয়েও তার থেকে রক্ষা পায় না। পিন্টু ও তার টিম অনেক দূর চলে আসে। তারা এক সারপ্রাইজ অ্যাটাক করে, ফলে সেলিমের বন্দুকটি পড়ে যায়। আরেকদিকে সেলিম এখনো লকার থেকে বের হয়নি। ওয়াকিটকিতে হোজোর কথা শোনা যায়। সে বলছিল ছাদের সবাই এখন জম্বি হয়ে গেছে, সে ও হিনা বাদে আর কেউ বেঁচে নেই। হোজো আরো বলে তুমি কি হিনাকে বাঁচাবে না? তুমি বাদে তার এখন আপন কেউ নেই, আমাদের সাহায্য করো। কথাগুলো শুনে সেলিম অনেক মোটিভেটেড হয়ে যায়। সে আগুনের সাথে বের হয়, তবে এখানে কোনো জম্বি ছিল না। হঠাৎ একটি তার হাতে কিস করতে থাকে। সেলিম তাকে কোনো মতো সরিয়ে ফেলে। তার হাত ভরা খড়িয়ে পড়া ছিল, তাই কিসটি ইনডাইরেক্ট হয়। সেলিম হোজোকে জানায় কোথাও সেফ জায়গায় যেতে, আর সে তাদের কাছে আসছে। যাওয়ার পথে সেলিম তার ফালনো বন্দুকটি ফিরে পায়, আর হোজো তার কথা মতো হিনাকে নিয়ে বেরিয়ে পড়ে। আন্ডারগ্রাউন্ড গেলে হোজো সেখানে লিওনকে দেখতে পায়, ফলে সে লিওনের সাথে যেতে থাকে।
লিওন বলে আমার কাছে গাড়ির চাবি আছে, যদি চাও তোমাকে নিয়ে পাবনা যেতে পারবো। এইসব আজগুবি কথা শুনে হোজো খেয়াল করে লিওনের হাত থেকে রক্ত পড়ছিল। সে তার আঙুল দিয়ে তার দু চোখ অন্ধ করে ফেলে, বলে আম্মু এবার তোমার চোখ কানা করব, একটু ওয়েট করো। এটা শুনে হোজো আর ওয়েট করে না, বরং জলদি পালতে থাকে। লিওনও তার পিছনে দৌড়ায়। এমন সময় তাদের বাঁচাতে সেলিম চলে আসে। তার এক গুলিতে লিওনের মাথা ও এক হাত উড়ে যায়। এরপর হোজো তাকে গাড়ির ব্যাপারে ইনফর্ম করলে ওই মুহূর্তে ওইখানে পিন্টুও চলে আসে। তারা মিলে পার্কিং লটে যায়। দেখতে পায় একপাশ থেকে ইনচার্জ দৌড়ে আসছিল এবং তার পিছনে একদল জম্বি। তার সবাই উল্টা দিকে পালালে দেখা যায় ওই দিক থেকেও একদল জম্বি আসছিল। বলতো তারা দুই দিক থেকেই ফেসে গেছে। ঠিক ওই মুহূর্তে হিনা অনেক সময় পর মুখ খুলে। সে বলে সেলিম, তুমি আমার পাশে থাকলে মনে হয় আমি সবসময় নিরাপদ থাকবো। এই কথা হিনার কাছ থেকে শুনতে পেয়ে সেলিমের মোটিভেশন লেভেল ম্যাক্স হয়ে যায়। সে প্রিপারেশন নিয়ে একের পর এক গুলি করে জম্বি মারতে থাকে। তাকে হেল্প করতে পিন্টু ইনচার্জ হোজো এগিয়ে আসে। সেলিম রিলোড করে আর গুলি মারে। জম্বির সংখ্যা অনেক ছিল। পিন্টুকে এক শেফ জম্বি ধরে, বলে বাঙ্গি খাবি নাকি তরমুজ। পিন্টু উত্তর দেয় আমার জন্য মধু নিয়ে আয়। আরেকদিকে সেলিম দেখতে পায় বিশাল 2 স্তন বিশিষ্ট দত্ত তার দিকেই আগাচ্ছে। তার মুখ উড়িয়ে দেওয়ার পরও সে তার মুখের ওপর গিয়ে পড়ে। পিন্টুকে অবশেষে জম্বিগুলো ধরে ফেলে। সে মারা যায়। অন্য পাশে ইনচার্জকেও তার ওয়াইফ ধরে ফেলে। তাকে মেরে সে নিজেও সুইসাইড করে মরে যায়। বাকি রইল হোজো, সেলিম এবং হিনা। তারা কেউই হার মানছে না। জিতের আশা যেন উজ্জ্বলভাবে হৃদয়ে জ্বলছে। সেলিম গুলি করতে করতে জম্বিদের ম্যাসাকার করতে থাকে। বুলেটের পরিমাণ কমে যাচ্ছে। সেলিম এখনো জম্বি মারছে। এইভাবেই সেলিম সেই জম্বিটিকেও মেরে ফেলে। তারা ফাইনালি জিতে যায়। তবে দেখা যায় এইখানে ডায়পারের আগমন ঘটে। সেলিম জলদি রিলোড করে ডায়পারকে শুট করে, তবে তাও সে মরছিল না। সেলিম এবার শেষ বুলেটটি ইউজ করে ডায়পারের মাথায় গুলি করে এবং ভাবে সে হয়তো মারা গেছে, কিন্তু তার ছিল কই মাছের প্রাণ। ডায়পার এবার হিনাকে টার্গেট করে। বুঝতে পেরে সেলিম বন্দুকের বাড়ি দিয়ে ডায়পারের মাথা উড়িয়ে দেয় এবং সে ফাইনালি মারা যায়। হিনা বলে ওঠে হিরো। তার 3 জন গাড়ি দিয়ে এখান থেকে চলে যায়। যাওয়ার পথে হোজো তার আসল নাম রিভিল করে, যা হলো কুটনি। শুনে সেলিম বলে বেশ ভালো না। তাদের কথার মাঝে আজকের এই অসাধারণ মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে এক্সট্রিম ভাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এরকম ফানি ওয়েতে মুভি ও ড্রামার এক্সপ্লেনেশন পেতে সাথেই থাকুন। সো আনটিল দেন।